বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা এই যে মানুষ সৃষ্টি হয়েছি, তো মানুষ সৃষ্টি হয়েছে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন মহান রাব্বুল আলামিন। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তাহলে আমরা বলতেছি যে এই যে আল্লাহ পাক কি বলছি, আমরা এক। এবং আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের কি করেছেন, সবাইকে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। আমরা এই যে আমরা কতদিন বাঁচবো, কি করব না করব, তো আমাদের জীবনটাকেও ঠিক অনুরূপভাবে আমরা 24 ঘন্টায় যে একদিন, এই দিনটাকে ভাগ করে নিয়েছি। এবং আমরা দৈনন্দিন জীবনে যে ফোন ব্যবহার করি, ফোনে দেখা যাচ্ছে যে আমাদের কি আছে, কিছু ডিজিট আছে বা সংখ্যাগুলো আছে 1, 2, 3। ভাবুন তো একবার, এই সংখ্যাগুলো যদি না থাকতো তাহলে আমাদের কেমন লাগতো। আসলে এখান থেকে আমাদের গণিতের উৎপত্তি। আপনারা দেখেন, গণিতের ব্যবহার কোথায় নাই। আপনি যদি রিক্সায় যান, বাজার করতে যান, সেখানে ব্যাংকে যদি যান, হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি জীবনের আয় ব্যয়ের যদি হিসাব করতে যান, তো সব ক্ষেত্রেই আমাদের কি গণিতের প্রয়োজন আছে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেখানেও কিন্তু আমাদের হিসাব করতে হচ্ছে যে 5 ওয়াক্ত, ওখানেও কিন্তু আমাদের ব্যবহার আছে। তাহলে আমরা দেখতেছি যে গণিতের ব্যবহার সব ক্ষেত্রে, পদার্থ বিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, জীববিজ্ঞান বলেন, এমন কোনো ক্ষেত্র নাই যে যেখানে গণিতের ব্যবহার নাই। আপনারা বলতে পারবেন না যে সেই জায়গায় গণিতের ব্যবহার নাই। এক কথায় গণিত ছাড়া সবকিছুই অচল হয়ে যাবে। সবকিছু ক্ষেত্রেই আমাদের গণিতের ব্যবহার। আর এই গণিতটা কেন এত গুরুত্বপূর্ণ, আমরা যদি একটু চিন্তা করে দেখি, যে আমরা যখন আমি তো বলেই দিলাম যে আমাদের সর্বক্ষেত্রে আমাদের গণিতের প্রয়োজন। এগুলো ক্ষেত্রে আমাদের গণিত লাগবেই। আমরা গণিত ছাড়া আমরা কল্পনা করতে পারি না। এখন আসি, আমরা গণিতকে অনেকে ভয় পাই। কেন আমরা ভয় পাই? কারণ আমরা যখন সরল সরা ক খ ABC যখন শিখছি, তখন কিন্তু আমাদের কাছে এই বিষয়গুলো খুব কঠিন ছিল। তারপরে আমরা যখন এটা শিখছি, তখন আমার কাছে এগুলো সোজা হয়ে গেছে। অনেকে বলে যে আমার কাছে বাংলা খুব সোজা লাগে। বাংলা কেন সোজা লাগে? ওটাকে আমরা সহজভাবে নিয়েছি, এই জন্য আমাদের সহজ লাগে। আমরা আগে থেকে আমাদের মাইন্ড সেটআপে আমরা নিয়ে নিয়েছি গণিত মানে খুব কঠিন। এটা হয়, আপনাকে কেউ বলছে, আপনি বলতেছেন যে আমার কাছে বাংলা সহজ। কেন সহজ? আপনাকে কেউ কি বলেছে যে বাংলা সহজ? আপনি কি করে বুঝলেন বাংলা সহজ? তাহলে আপনার কাছে সেটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। আবার কিছুটা আপনার পূর্বের ধারণা আছে যে আপনার কাছে যে বাংলাটা সহজ, এই জন্য আপনি তাকে সহজ ভেবে দেখতেছেন। ঠিক এরকম ভাবে যদি আমরা গণিতকে যদি সহজভাবে মেনে নিই, তাহলে গণিত আমাদের জন্য অবশ্যই সহজ হয়ে যাবে। আর আমরা গণিতটা, যেমন আপনি যদি গেম খেলেন, তখন দেখা যাচ্ছে আমরা কি গেম খেলতে কি ক্লান্ত বোধ করি? নিশ্চয়ই না। এবং গেমে দেখবেন যে কি আছে, একটা স্টেপ আছে, যে আস্তে আস্তে পর্যায়ক্রমে কি হচ্ছে, আপনি এক স্টেপ যখন পার করতেছেন, তখন আরেক স্টেপে যাচ্ছেন, আরেক স্টেপ থেকে আরেক স্টেপে। ঠিক গণিতের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা গণিতটা কেন কঠিন মনে করি? আমরা গণিতকে ঠিক মতো আমরা বুঝি না, চর্চা করি না, বা স্টেপ বাই স্টেপ যে সূত্রের যে ব্যবহারগুলো আছে, যে সূত্রগুলো আছে, বেসিক যে জিনিসগুলো আছে, আসলে এই জিনিসগুলো আমরা না জানার কারণেই আমাদের গণিতটা আমাদের কাছে কঠিন হয়ে গেছে। আর মূলত হলো আমরা এটা চর্চা করি না। আমাদের কাছে যে বিষয়টা খুব সোজা লাগে, সেই বিষয়টা আমরা বেশি বেশি করে পড়াশোনা করি এবং সেই বিষয়টা চর্চা করি। এখন আসি, একটু দেখি আমরা এখানে বলছি কি, আমি অঙ্ক কষা হলো ঠিক মাংস কষার মতো। আপনি কি করবেন, যত এটা কষিবেন ততই কিন্তু এটা টেস্টি হইবে। এই জন্য আমি বলেছি যে অঙ্ক কষা হলো মাংস কষার মতো। কেমন? যতই কষিবেন এটা ততই টেস্টি হবে। ঠিক গণিতের ক্ষেত্রে এইরকম। আপনি যতই করিবেন অঙ্ক, ততই আপনার কাছে কি হবে, এটা মজাদার হবে, খুব সহজ হয়ে যাবে। আর যখন এটা আপনার কাছে সহজ হয়ে যাবে, তখন আপনার কাছে এটা কিন্তু পড়তে ভালো লাগবে। আর যদি আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে অবশ্যই আপনার কাছে কি হয়ে যাবে, গণিতটা অবশ্যই কঠিন হয়ে যাবে। তখন আপনি বলবেন যে গণিতটা কঠিন। আর এই গণিতকে আমরা অনেকভাবে সুন্দর করে, অনেক পদ্ধতি অবলম্বন করে, কলাকৌশল অবলম্বন করে আমরা গণিতকে খুব সোজা করতে পারি এবং সহজভাবে মেনে নিতে আমরা পারি। তখন দেখবেন যে আপনি গণিত করতে খুব ভালো লাগছে। এই যে আমরা দেখেন, আমার হাতে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলছি প্যাসকেলের সূত্র। এটা আমাদের গণিত বই আছে, এটা হলো প্যাসকেলের সূত্র। এটাকে আমরা বলছি ফিবোনাকি সংখ্যা। এই ফিবোনাকি সংখ্যাগুলো একটা ক্রাইটেরিয়া, নিয়ম মেনে ফলো করছে, যে এখানে 1 আছে, দুই পাশে 1 থাকবে, তারপরে দুই পাশে 1 থাকবে, এরকম মাঝের যে সংখ্যাগুলো হবে, পূর্ববর্তী সংখ্যাগুলো কি হবে, যোগ হবে। যেমন এখানে পাইছি 2, 1 আর 2, আর মাঝে দুই পাশে 1। ঠিক অনুরূপ ভাবে দেখেন, এখানে 1, এখানে 1,
তাহলে এই মাঝের দুইটা সংখ্যা আছে, এই যে 2 যোগ 1 যোগ করে হচ্ছে 3, 2 যোগ 1 যোগ করে হচ্ছে 3। আবার এটা যেন পেয়েছি দুই পাশে 1 এবং 3 আর 1 যোগ করছি 4, 3 এবং 3 এ 6, 3 আর 1 4। এইভাবে যদি আমরা সাজাই সুন্দর করে, তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের যে ফিবোনাকি সংখ্যা বা প্যাসকেলের যে সূত্রটা আছে, এইটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। ঠিক এরকম ভাবে আমরা নাম শুনেছি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের যে উপপাদ্য আছে, আমরা পিথাগোরাসের উপপাদ্যকে খুব সহজভাবে প্রমাণ করতে পারি, যেটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। পিথাগোরাসের উপপাদ্যকে আমরা 206 ভাবে প্রমাণ করতে পারি। তো এই যে 206 ভাবে প্রমাণ করতে পারি, এগুলো যদি আমরা দেখি এবং চর্চা করি, তাহলে আমাদের কাছে গণিত বিষয়টা কঠিন আর মনে হবে না। তখন আমাদের গণিত বিষয়টা সোজা হয়ে যাবে। কি বলেন আপনি, বীজগণিত বলেন, কি বলেন জ্যামিতি বলেন, সব ক্ষেত্রে আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। আর এটা কিভাবে ইজি করা যায় সেটা আমি আপনাদের শিখিয়ে দেব, যে কিভাবে আসলে এই জিনিসগুলোকে সোজা করা যায়। তো আপনারা আসলে বুঝতে পারছেন। তো এই পর্যন্ত আমি আপনাদের সামনে রাখতেছি। আপনারা ভালো থাকবেন এবং কি কি পদ্ধতিতে, আরো বিভিন্ন পদ্ধতিতে আমরা এগুলো সমাধান করতে পারি, সেগুলো আমি আপনাদের শিখিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ।